করে নেওয়ার পর তার বাপের লাশ দিকে সে বহুত কান্দাকাটি করছে এবং লাশের উপর ফিরে যাওয়ার চেষ্টা করছে। তাকে এসে অত্যন্ত ধরনের হয়ে গেছে, মর্মাহত হয়ে গেছে। তাকে তার বাপকে দিকে সে খুবই কষ্ট পেয়েছে। তার বাপ মারা গেছে, সে বাড়িতে নাই, অথচ তার জেল খাটাতে এনে তাকে দেখা দিয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এফআইআরে তার নামও নাই, সে আওয়ামী লীগের কোনো পদ পদবিও ধারণ করে নাই, তার বিরুদ্ধে কোনো স্পেসিফিক অভিযোগও নাই। পুলিশ তাকে অ্যারেস্ট করে সাসপেক্টেড মানে সন্দিগ্ধ আসামি হিসাবে, আর আগের মামলাটা ছিল যেটা জামিন হয়েছে, এটা হলো এক্সপ্লোসিভ অ্যাক্টের মামলা, বিস্ফোরক আইনের। ওই বিস্ফোরক আইনের মামলাটা জামিন হওয়ার পরেই এই মামলাটা সোনারেস দেখাইছে, এটা হলো স্পেশাল পাওয়ার অ্যাক্টের মামলা। সেশন কোর্টের পরামর্শ অনুযায়ী আমি মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে প্যারোলে মুক্তির জন্য আমি আইনজীবী হিসাবে আমি একটা দরখাস্ত করলাম। এডিসি জেনারেল মহোদয়ের কাছে পাঠালেন, উনি পরে অনেক যাচাই বাছাই তদন্ত করে আপনার রাত্রে 7টার দিকে উনি বলল যে আমাকে মৌখিকভাবে বলল, অর্ডার পাস হয়নি লিখিতভাবে, যে আপনি ধরে নেন, আপনার লাশ জেল গেটে দেখানো হবে, প্যারোলে মুক্তি দেওয়া যাবে না। আজকে 60 কিলোমিটার দূরে কিশোরগঞ্জ জেলখানা, এখানে আসলাম। আমরা কালকা অনেক কিছু করলাম, আমরা সবগুলি তো এইভাবে করতে পারতাম না। তবে আমরা যেমন মিলন বাইরে কালকা কারাগারের মাঝে বন্দি দেখে চাইছিলাম নিয়ে আসে, এরা বাড়িতে দেখায় আবার স্পেশালভাবে নিয়ে আবার আসতে পারে, এরা দিল না দেওয়ার কারণে এরা বললো লাশ নিয়ে জেল গেট আইতাম। জেল গেট আইন না আজকে মনে করেন এই 2 দিন লাশটি মাটির উপরে লাইতে ইয়ারভাবে গাড়ির মাঝে রাখিয়া সারা লাখ এই আমরা ফরেদা মনে করেন আজকে রাত্রে সারা জায়গা থেকে ফরেদা আজকে জেল গেট নিয়ে